নমস্কার বন্ধুরা, সবরের রকমারির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বাইরে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে প্রত্যেকটা মানুষেরই হাঁসফাঁস অবস্থা। তাই এই সময় এমন খাবারই খাওয়া উচিত যা কম মশলাযুক্ত, শরীরের পক্ষে কম ক্ষতিকারক। তাই আমি আজকে আপনাদের কাছে হাজির হয়েছি এমনই একটা রেসিপি নিয়ে, যা খেতে অত্যন্ত সুস্বাদু, অথচ শরীরের উপর কোনো খারাপ প্রভাব ফেলবে না। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি আর একটা আলু নিয়েছি। লাউ আর আলুর খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে একটু বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নেব, আর খুব ভালো করে ওয়াশ করে নেব। তারপর আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারের মধ্যে সামান্য 2 কাপের মতো জল নেব। আর যেহেতু লাউটা সিদ্ধ করার সময় জল বেরোবে, সেই জন্য খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই। আর লাউ আর আলুর মধ্যে যাতে নুনটা ভালোভাবে যায়, স্বাদটা যাতে ভালো হয়, তার জন্য আমি একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। প্রেশার কুকারের লিড দিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে মোটামুটি 3টের মতো সিটি দিয়ে নেব। লাউ যেহেতু খুব একটা বেশি সিটি দিতেও লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ লাউটা সিদ্ধ হচ্ছে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ 5 ফোড়ন হালকা একটু রোস্ট করে নেব, দেখবেন যাতে পুড়ে না যায়। রোস্ট করে নিয়ে একটু ঠান্ডা হতে দেব, আর একটা মিক্সি জারের মধ্যে আমি এটাকে গুঁড়ো করে নেব। চাইলে হামানদিস্তাতেও আপনারা গুঁড়ো করে নিতে পারেন। দেখুন, ঠিক এইভাবে একটু দানা দানা আকারে গুঁড়ো করে নিয়েছি। ওই একই মিক্সি জারের মধ্যে আমি আরেকটা মশলা বানিয়ে নেব। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, হাফ ইঞ্চির মতো আদা, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে আমি একটু এটাকে গুঁড়ো করে নেব। তারপর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি কয়েকটা বিউলির ডালের বড়ি, এটাকে আমি তেলে ভেজে নেব। সেই জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে বড় 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে বড়িগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। তবে খুব একটা বেশি কড়া করে ভাজলে কিন্তু হার্ড হয়ে যাবে, বড়িগুলো সিদ্ধ হতে অসুবিধা হবে। তো বড়িগুলো ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর কড়ার ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিয়ে প্রেশার কুকারে যে সিদ্ধ করে রেখেছিলাম লাউ আর আলু জল শুদ্ধ কড়ার মধ্যে ঢেলে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব। এবার যতক্ষণ লাউ আর আলুটা ফুটছে, আমি ওদিকে মশলাটাকে একটা ফোড়ন দিয়ে নেব। একটু তেল গরম করে নিলাম আমি, আর যে মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম পোস্ত, সর্ষে, আদা, কাঁচা লঙ্কার, সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে একটা তেল ছেড়ে আসে, আর আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় একটু নাড়াচাড়া করে নেব। মিক্সি জারের মধ্যে যে মশলাটুকু ছিল একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার এই অবস্থায় আমি এই মশলাটাকে লাউয়ের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা আপনারা চাইলে তেঁতো দিয়েও রান্না করতে পারেন, লাউ শুক্তানি, কিন্তু আমি এখানে তেঁতোর ব্যবহার করছি না। এর মধ্যে স্বাদ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়ে নিলাম। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি বড়িগুলো অ্যাড করে দিয়ে আরও 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এবার যতক্ষণ লাউটা সিদ্ধ হচ্ছে, আমি এখানে বাটিতে 1 বাটি মতো লিকুইড দুধ নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। ভালো করে গুলিয়ে নেব। এই দুধটা এই রেসিপিটার মধ্যে অ্যাড করলে এই স্বাদটা একেবারেই অন্যরকম হয়ে যাবে। আর এর মধ্যে একটু বাইন্ডিংস আনার জন্য
আমি দিয়েছি ময়দা। এতে যেহেতু লাউ রান্না করছি তো জল ছাড়বে, পাতলা হয়ে যাবে, তো এর মধ্যে বাইন্ডিংসটা আনার জন্যে আমি ময়দাটা অ্যাড করেছি। দেখুন বেশ সুন্দর একটা ঘন ভাব চলে এসেছে। আর এর মধ্যে এই সময় আমি যে 5 ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, যতক্ষণ না বড়িটাও সিদ্ধ হয়ে যায়। দেখুন এবার বড়িটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেব। তো বন্ধুরা, এই লাউ শুক্তানি কত সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারলেন। এই গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে, পেটকে ঠান্ডা রাখতে, রসনা তৃপ্তি করতে এই রেসিপিটার কিন্তু জুড়ি নেই। তো আজকে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বাই বাই।